ভারত আর চায়না দুই দেশ যেভাবে বর্তমান সময়ে বর্ডারে বিল্ড আপ করছে, ইনফ্রাস্ট্রাকচার দ্রুত বাড়াচ্ছে, এগুলো দেখে তো এটা পরিষ্কার মনে হচ্ছে যে এটা কোনো বড় যুদ্ধের প্রস্তুতি চলছে, যেটা আজ নয়তো কাল দুই দেশের মধ্যে হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি এটা জেনে খুশি হবেন, যেই স্পিডের সঙ্গে চায়না তার টেরিটরিতে ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়েছে, ঠিক তত স্পিডেই এখন ভারতও বর্ডার এরিয়াতে নিজের টেরিটরিতে ইনফ্রাস্ট্রাকচার মজবুত করছে, যেটা এর আগে কখনোই দেখা যায়নি। অবশ্যই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভারতের এখনও অনেক কিছু করা বাকি আছে। তার সাথে যে ইনফ্রাস্ট্রাকচার বর্ডার এরিয়াতে ডেভেলপ করা হচ্ছে, সেটা কেবল জম্মু কাশ্মীরে লাদাখ পর্যন্ত সীমাবদ্ধ নেই, বরং সেটা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ মানে চীন সংলগ্ন সমগ্র সীমায় তত স্পিডেই কাজ চলছে। কিছুদিন আগেই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে এসেছিল যে বিআরওর সহায়তায় অরুণাচল প্রদেশের ইয়াংসে ফরওয়ার্ড লোকেশনকে এখন রোড কানেক্টিভিটির সাথে জুড়ে দেওয়া হয়েছে, যেই অঞ্চল স্ট্র্যাটেজিক্যালি এতটাই ইম্পর্টেন্ট যে সাল 2016 এবং 2018 ওখানে ভারতীয় এবং চাইনিজ সেনাদের মধ্যে অনেকবার হাতাহাতি হয়েছে। ওদিকে উত্তরাখণ্ড বর্ডারের থেকে কিছু কিলোমিটার দূরে ভারত সরকার সদ্যই চৌখুটিয়াতে নতুন এয়ারপোর্ট বানানোর অনুমতি দিয়েছিল, সেটাও চীনকে কাউন্টার করার জন্য ভারত সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এরকমই কিছু ইনফ্রাস্ট্রাকচার আর প্রজেক্টের কাজ বর্তমান সময়ে বর্ডার এরিয়ায় স্পিডের সঙ্গে চলছে, ওরই মধ্যে অনেকগুলো কমপ্লিটও হয়ে গেছে। এই সব কিছুর মাঝে এখন ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে রিসেন্টলি ভারত তারও একটা বড় প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছে, যা ভারত, ভুটান এবং চায়নার মাঝে ট্রাই জাংশনে অবস্থিত ডোকলাহামে করা হয়েছে। এখন এই লোকেশন আর প্রজেক্ট কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি এই কথাটার মাধ্যমেই বুঝতে পারবেন। সাল 2017-তে ভারত ও চীনের মাঝে যে ডোকলাহাম বিবাদ উৎপন্ন হয়েছিল, সেটাও এখান থেকে মাত্র কিছু কিলোমিটার দূরেই ঘটেছিল। সেই কারণে ফাস্টেস্ট রিয়াকশন টাইমের জন্য ওখানে 2017 সালে ডোকলাহাম বিবাদের দরুন কিছু মেজর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টকে কমপ্লিট করার প্রয়োজন অনুভব হয়েছিল, যা ইন্ডিয়ান এক্সপ্রেসের তাজা রিপোর্টের মতে ডোকলাহামে পূরণ করা হয়েছে। রিপোর্টের মতে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন ডোকলাহামে একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড 140 mm ক্লাস 70 মডিউলার ব্রিজের কাজ কমপ্লিট করে ফেলেছে, যার পর ভারতীয় সেনাদের এখানে চীনের বিরুদ্ধে অপরচুনিটি মিলেছে। বিশেষজ্ঞদের মতে এই ব্রিজ তৈরি হওয়ার পর যদি চায়না ডোকলাহাম ঘটনার মতো পুনরায় অনুপ্রবেশ করার চেষ্টা করে, তাহলে ভারতীয় সেনা তার নিজস্ব ট্রুপস, ট্যাঙ্ক, আর্টিলারি, তোপ ইত্যাদি আগের থেকে বেশি স্পিডে ডিপ্লয় করতে পারবে। মিলিটারি পারপাসে বানানো এই ব্রিজ এতটাই মজবুত যে এটা চায়নার ছোটখাটো হামলাকেও সহ্য করতে সক্ষম। বিশেষ ব্যাপার হলো এই মেজর ব্রিজের সাথে সাথে ওখানে এখন আরো অনেক রোড কানেক্টিভিটির প্রজেক্ট আজও চলছে, যা এলএসির কাছে সমস্ত ফরওয়ার্ড লোকেশনকে টাচ করে। এই সব কিছুই তখন হচ্ছে যখন গালওয়ান ঘাটির ঘটনার পর ভারত এবং চীনা সেনা লাদাখে 1 বছর ধরে একে অপরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু চীনের বিরুদ্ধে প্রস্তুতি চীন সংলগ্ন প্রত্যেকটা বর্ডারে চলছে। এরই সাথে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে এটা বলা হয়েছে, এভাবেই লাদাখে ফরওয়ার্ড লোকেশন দুমতিকেও এখন রোড কানেক্টিভিটি দিয়ে দেওয়া হয়েছে, তাও আবার এমন সময়ে যখন লাদাখ এলএসিতে সিচুয়েশন ঠান্ডা হয়নি, তখন ডোকলাহাম, উত্তরাখণ্ড থেকে শুরু করে অরুণাচল প্রদেশে প্রস্তুতি চালানো ভারতের তরফ থেকে চীনকে একটা ক্লিয়ার মেসেজ। যদি লাদাখে এসকেলেশন হয়, তাহলে তা শুধু লাদাখ এলএসিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং তার প্রভাব চীন সংলগ্ন সমস্ত বর্ডারেই দেখা যাবে। অবশ্য বর্ডারে এখন যেই কাজ চলছে সেটা আজ থেকে 20-30 বছর আগে করা উচিত ছিল, কারণ চীন এই সমস্ত মামলায় ভারতের থেকে অনেক এগিয়ে রয়েছে। তাই ভারতও এখন সাধ্যমতো চেষ্টা করছে চীনকে ট্যাকেল করার, আর এই বিষয়টাকে ভারত সরকার ভীষণই গুরুত্বের সঙ্গে দেখছে। ভারতের বর্তমান সরকারের এহেন কাজ কি আপনার ভালো লাগছে? হ্যাঁ নাকি না তা অবশ্যই নিচে কমেন্টে জানান।